আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয় সম্বন্ধে আমাদের জানা অবশ্য কর্তব্য। আমরা সৃষ্টিকুলের সেরা জীব। আমরা আল্লাহ পাকের অশেষ অনুগ্রহে পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। কিন্তু ভাই, শুধুমাত্র মানুষ হয়ে, সৃষ্টিকুলের সেরা জীব হয়ে আমাদের জীবনটা কি কাটিয়ে দিতে চাই, নাকি আল্লাহ পাকের নির্দেশ অনুসারে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুসারে আমরা জীবন কাটাতে চাই? আমরা পৃথিবীতে অনেক 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 পাপ করে থাকি। জীবনে চলার পথে আমরা প্রতিনিয়ত পাপ কাজে লিপ্ত হতে থাকি। সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা যে কত পাপ করে থাকি, তা যদি আমরা প্রত্যেকদিন গুনতে থাকি, হয়তো দেখা যাবে যে আমরা প্রতিনিয়ত জীবনটাকে নষ্ট করে চলেছি। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা তো তার ইবাদত করছি না, তার সাথে সাথে নিত্য নৈমিত্তিক পাপ কাজে লিপ্ত হচ্ছি। নিজের নফসের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করে চলেছি। নফস আমাদের শয়তানের ধোকায় ফেলে কতই যে পাপ কাজে লিপ্ত করাচ্ছি, আমরা তার টেরও পাই না। ছোট বড় কত গুনাহে যে আমরা জড়িয়ে পড়ছি, তার হিসাব রাখি না। নিজের দিক থেকে আমরা পাপ করছি, পরিবারের দিক থেকে আমরা তার ক্ষতি সাধন করছি, সমাজের দিক থেকেও দেখতে গেলে আমরা তার কিছুই করছি না। শুধু হাসি ঠাট্টা, গান বাজনা, জুয়া তামাশা এসব করেই জীবন অতিবাহিত করে ফেলছি। কিন্তু আমাদের জীবনটা কি শুধুমাত্র এইগুলো করার জন্য? না ভাই, আমরা প্রতিনিয়ত যে পাপ করছি, সেই পাপের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করেন, যদি আপনি মনের দিক থেকে আল্লাহর কাছে তাওবা করেন। তাওবা করার একটি শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন করা। আসুন আমরা ফিরে যাই সেই সমস্ত জীবনে, যে জীবন আল্লাহর নির্দেশে চলে, যে জীবন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক চলে। আসুন আমরা ফিরে আসি রবের দিকে। আমরা প্রত্যাবর্তন করি, আমরা ঘুরে দাঁড়াই, আমরা আর পাপ করব না, এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হই। তাই প্রিয় ভাইরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের বোঝাতে চলেছি কিভাবে আমরা এই পাপ কাজ থেকে প্রত্যাবর্তন করব, কিভাবে আমরা আমাদের জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে তুলব। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন, আপনি যতই বড় পাপ করুন না কেন, আল্লাহ পাকের কাছে যদি মন থেকে প্রত্যাবর্তন হওয়ার উদ্দেশ্যে ক্ষমা চান, তাহলে আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করবেনই। কেননা আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন যে আমাকে ডাকো, পাপ যদি করেও ফেলো তবুও আমাকে স্মরণ করো, আমার কাছে প্রত্যাবর্তনের আশায় গুনাহ থেকে ক্ষমা চাও। সোজাসুজি ক্ষমা, কারো মাধ্যমে নয়। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি তোমার সবচেয়ে কাছে রয়েছি, এমন কাছে আপনার রগ, শাহরগ, ঘাড়ের যে শাহরগ, ঘাড়ের যে রগ, সেই রগ আপনার যতটা কাছে, আমি তারও কাছে রয়েছি। রাতের আঁধারে দু চোখ অশ্রু সজল করে দুহাত তুলে আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি যতই বড় পাপ করুন না কেন, ক্ষমার দরজা আল্লাহ পাকের সবসময় খোলা আছে। কেননা যদি আমরা ক্ষমা না চাই, যদি আমরা প্রত্যাবর্তন না করি, যদি আমরা তওবা না করি, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তওবা করে না সে সবচেয়ে বড় অত্যাচারী। আসুন কোরআনের আয়াতের দিকে আমরা লক্ষ্য করি। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর পানে তাওবা অর্থাৎ প্রত্যাবর্তন করো, নিশ্চয়ই তোমরা সফলকাম হবে। সূরা আন-নূর আয়াত নম্বর 31। তিনি তার বান্দাদেরকে তাওবাকারী ও অত্যাচারী হিসেবে ভাগ করেছেন। এখানে তৃতীয় কোনো ভাগ নেই।
মহান আল্লাহ বলেন, যারা তাওবা করবে না তারাই অত্যাচারী। সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা তওবা করবে না তারা অত্যাচারী। অত্যাচারী কিরকম? তাওবা না করে সে তো পাপ করতেই থাকবে, তাই না? আর পাপ করা মানে নিজেকে অত্যাচারী হিসাবে সাব্যস্ত করা। মানুষ এখন আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছি, তাই আমাদের ফিরে আসতেই হবে। অনেক হলো। বয়স কত আপনার? 30, 40, 50? অনেক কাল কাটিয়ে ফেলেছেন, অনেক পাপ করেছেন। আসুন না ভাই, এবার অন্তত ঘুরে আসুন। সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তাওবা করো, প্রত্যাবর্তন করো। আমরা নিষ্ঠার সাথে নেক উদ্দেশ্যে আল্লাহ পাকের কাছে তাওবা করব, এটাই আমাদের কামনা, এটাই আমাদের বাসনা হওয়া উচিত। আমাদের দুই কাঁধে যে কেরামান কাতেমিন ফেরেশতা আছেন, সেই ফেরেশতাগণ সহজেই কিন্তু আপনার পাপ লেখেন না। আপনি হয়তো কোনো পাপ কাজ করছেন, তারা সহজেই লেখেন না, কেননা তারা জানেন যে আল্লাহ একে ক্ষমা করতে পারেন, বা আল্লাহর কাছে এই ব্যক্তি ক্ষমা চাইতে পারেন। তা সত্ত্বেও আমরা ক্ষমা চাই না। আমাদের ক্ষমার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক, আমরা তবুও ক্ষমা চাই না। পাপ থেকে বিরত হওয়ার জন্য তাওবা করি না। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই বাম পাশের ফেরেশতা কলম উঠিয়ে রাখে 6 ঘন্টা পর্যন্ত ভুলকারী মুসলিম বান্দা থেকে। বান্দা যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর নিকট ক্ষমা চায়, তাহলে তা মাফ করে দেয়া হয়, নতুবা একটি গুনাহ লেখা হয়। তাবারানী, বাইহাকি। দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আপনি পাপ করছেন, আপনার ফেরেশতা আপনার সে পাপ 6 ঘন্টা পর্যন্ত লিখেন না। উদ্দেশ্য কি? যদি আপনি ক্ষমা চান তাহলে সে পাপ কাজটা লিখবেন না, আর যদি ক্ষমা না চান তাহলে একটি গুনাহ আপনার জন্য লিখে রাখবেন। আমাদের এত এত ছাড় রয়েছে, তবু আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না। হায় আফসোস! পাপকে তুচ্ছ জ্ঞান করবেন না। পাপকে যদি আপনি তুচ্ছ জ্ঞান করেন, যদি হেয় করেন, যদি মনে করেন যে না, কিচ্ছু হবে না, তাহলে তার ভয়াবহতা ব্যাপক হতে পারে ভাই। আপনাকে এ বিশ্বাস করতেই হবে যে শুধুমাত্র আমাদের যে জীবন, এই পৃথিবীর জীবনটা জীবন নয়। পৃথিবী থেকেও আমাদেরকে একদিন না একদিন কবরে যেতেই হবে। আখিরাতে আমার বিচার হবেই। আর সে বিচারের দিনে আমার সমস্ত পাপ তুলে ধরা হবে। তখন এর ভয়াবহতা দেখে আপনি শিউরে উঠবেন। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দুটি বর্ণনা আমি এখন উল্লেখ করছি। এক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন সব কাজ করো যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এগুলোকে মনে করতাম ধ্বংসকারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে আমরা যে কাজগুলো করি সেগুলো কিছুই নয়, যেন সেগুলো যেন একটা চুলের থেকেও সূক্ষ্ম জিনিস। আমরা অনেক বড় বড় গুনাহ করে ফেলি, তা সত্ত্বেও হেয় করে বলি, যাহ, এটা কিছুই নয়। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই জিনিসটাকেও অনেক বড় করে দেখা হতো। দুই, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মুমিন গুনাহকে এভাবে দেখে থাকে যে সে যেন এক পাহাড়ের নিচে বসে আছে, যা তার মাথার উপর ভেঙে পড়বে। পক্ষান্তরে পাপী তার গুনাহকে দেখে যেন মাছি তার নাকের ডগায় বসেছে, তাকে এভাবে তাড়িয়ে দেয়। দেখুন, আপনি আপনার গুনাহকে কিভাবে দেখবেন? আপনি যদি মনে করেন যে আমি যে গুনাহটা করে ফেলেছি ঠিক যেন সেরকম যে আপনি এক বড় পাহাড়ের নিচে বসে আছেন, গুনাহ করার পর ভাববেন যে এই পাহাড়টা আমার মাথায় যেন এসে পড়বে, মানে কত ভয়াবহ, তাই না? আর যদি মনে করেন যে না, কিছুই নয়, এই গুনাহ কি হবে, কিছুই হবে না,
তার উদাহরণ দিয়ে তিনি বললেন, ঠিক যেন আপনার নাকের ডগায় একটা মাছি বসেছে আর তাকে আপনি তাড়িয়ে দিলেন। উদাহরণটা ভালো করে বুঝুন। গুনাহ করার পরে যদি আপনি মনে করেন বড়ই গুনাহ করে ফেলেছি ভাই, ঠিক যেন পাহাড় আমার মাথায় এসে পড়বে, আর যদি আপনি মনে করেন কিছুই নয়, এই তো নাকের ডগায় একটি মাছি বসেছে মাত্র, তাড়িয়ে দিলেই চলে যাবে। আমাদের ভাবনা কতই না ছোট, তাই না? ভাবনাই আপনাকে আল্লাহর পথের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি ভাবুন, চিন্তা করুন। রাতে শোয়ার আগে আপনি চিন্তা করবেন যে সারাদিন আপনি কি কি পাপ কাজ করেছেন, আর সেই পাপগুলোকে হেয় করবেন না, ছোট বলে মনে করবেন না। ঠিক যেমন নাকের ডগায় মাছি বসেছে, তাকে তাড়িয়ে দিলেই হয়, এই কথা ভাববেন না। ভাববেন আপনার পাপ যেন ওই পাহাড় সমতুল্য, যে পাহাড় হয়তো ভেঙে পড়ে আপনার মাথাকে গুড়িয়ে দেবে।